আজকে হয়তোবা আমাদের একটা অংশ নেমেছে, কালকে আরো বড় অংশ নামবে। এটার কখনো কোনো দেরি বা আর্লি বলতে কিছু নাই। আর একটা প্রাণ যাতে এখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না, একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ চাই। চলার সময় যে রাস্তায় মারা যাবো না, এটারও তো বাংলাদেশে কোনো গ্যারান্টি নেই, তাই না? কিভাবে বললো যে ওরা ড্রাগ নিয়েছে? পৃথিবীর কোন আইনে একটা ড্রাগ অ্যাডিক্টকে মারার রাইটস আছে? আমি ড্রাগ নিতে পারি, আপনি আমাকে মেরে ফেলবেন? আচ্ছা ওকে, আমি ড্রাগ নিতেই পারি, এটার জন্য সলিউশন নাই? আমাদের একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য। যার যখন সুযোগ হয়েছে সে তখন রাস্তায় নেমেছে। আমরা প্রথম মিছিল কিন্তু এটা করছি না, মিডিয়া অঙ্গনের আরও অনেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় রাজপথে নেমেছে। আজকে হয়তোবা আমাদের একটা অংশ নেমেছে, কালকে আরও বড় অংশ নামবে। এটার কখনো কোনো দেরি বা আর্লি বলতে কিছু নাই। দেরি বললে তো পুরো সিস্টেমটাকেই দেরি বলতে হয়। এত দেরি করে কেন হলো এই জায়গায় আসা, কেন এতগুলো রক্তক্ষরণ হলো, সেটাকে আপনি প্রশ্ন করবেন দেরি করা। আমাদের আশাটা আসলে দেরি হয়নি। যে যখন যেভাবে বুঝেছে, যার বোধ যখন এসেছে তখন রাস্তায় নেমেছে। সো মানুষের সংখ্যা তো সময়ের সাথে সাথে বেড়েছে রাজপথে, সেটাকে আমি দেরি মনে করি না। থ্যাংক ইউ। এই জেনারেশন কিছু করে না। সবচেয়ে দুঃখ লাগে কিভাবে, আমি বলি প্লিজ, আমি বলি, আমি আপনাকে বলি। আচ্ছা অনেক বলা হচ্ছে বাচ্চারা ড্রাগ নেয়। ওয়েট, ওকে ভাই, এইটা আমি বলবো কালকে বলবো, কালকে বলবো, একটা কথা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে, কত প্রাণ গিয়েছে সেটা আমি জানি। কিভাবে বললো যে ওরা ড্রাগ নিয়েছে? পৃথিবীর কোন আইনে একটা ড্রাগ অ্যাডিক্টকে মারার রাইটস আছে? আমি ড্রাগ নিতে পারি, আপনি আমাকে মেরে ফেলবেন? আচ্ছা ওকে, আমি ড্রাগ নিতেই পারি, এটার জন্য সলিউশন নাই? আপনি মেরে ফেলবেন? ঠিক আছে, ড্রাগ নিলে মেরে ফেলতে হবে নাকি? আচ্ছা যাই হোক, এটা কেমন কথা? অনেক কথা, আমাদের সব দফা আছে তো ভাই, চলেন চলেন। এই যে আপনারা যে এখানে এসে জিজ্ঞেস করছেন, এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে চলমান পরিস্থিতি এবং আন্দোলন কোন পর্যায়ে আছে। আর কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট আমার কাপড়ের লেখাটা একটু পড়েন, তাইলে হয়ে যাবে। জাস্ট লেখাটা একবার পড়েন। বাংলাদেশ স্বাধীন দেশে আমাদের লিখে ঘুরতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। একটু দূরে থেকে নেই আমরা। নিপুণ ভাই তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, প্রোফাইল পিকচার দিচ্ছেন, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই ধরনের কথাবার্তা আমাদের এখন এই সময় এসে বলা লাগছে। তাহলে আপনারা বুঝুন দেশের অবস্থা কোথায় গেছে। এই যে ছাত্রছাত্রী, আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের যে পরিমাণ হচ্ছে ধরপাকড় করা হচ্ছে, আমাদের শিক্ষকরা যারা আসলে মাঠে নেমে তাও অনেক পরে এসে আনফর্চুনেটলি কথা বলেছেন, তাদেরকেও আসলে অনেক ধরনের হামলার মুখোমুখি হতে হয়েছে। এবং জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা আরও অনেক বেশি করে না জিনিসগুলো নিয়ে আরও অনেক বেশি করে প্রচার করেন, আরও অনেক বেশি করে জানান দেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরও বেশি করে জিনিসটা দেখতে পায়। কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতোই হয়ে গেছি আসলে। তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে চাই, এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি না। ওই গ্যারেন্টি ওয়ারেন্টি নিয়ে তো আসলে আমি তো এখন চলার সময় যে রাস্তায় মারা যাবো না, এটারও তো বাংলাদেশে কোনো গ্যারেন্টি নেই, তাই না? কিন্তু মূল কথা হচ্ছে কি, যে রাজনৈতিক পরিচয় যে দেওয়া হচ্ছে এখন, তার মানে আমি কথা বলতে পারবো না। আর আমি কোনো রাজনৈতিক দলের হলে তখনই কথা বলতে পারবো। ব্যাপারটা কি এমন? ফ্রিডম অফ স্পিচ লিখলাম তো, গণতন্ত্রের 6টা যে মেইন শাখা আছে, 6টা যে মেইন পিলার, তার মধ্যে একটা হচ্ছে বাক স্বাধীনতা। আমি কথা বলবো, হক কথা বলবো, ন্যায়ের জন্য কথা বলবো। আমার আশেপাশে যখন ভুল হবে আমার কথা বলতে হবে, এটা আমার রাইট, এবং আমার ওই রাইটকে লঙ্ঘন করার রাইট দেশের নাই। সভেরেনিটি ওই কারণে না, সার্বভৌমত্ব মানে এটা না যে ওরা আমার রাইটকে কোনোভাবে লঙ্ঘন করবে। দ্যাটস ইট। রাজনৈতিক একটা অপশক্তি যেটা আমরা বলছি সেটা হয়তো আছে, কিন্তু কেউ কথা বললেই সে জামাত শিবির, এইটা যে পুরনো যে একটা ট্রিক্স, এটা আসলে এখন আর কেউ মানবে না। মানে আমাদের একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য। সেইখানে আমরা সরকারি পরিসংখ্যান অনুযায়ী 200-র উপরে মানুষ মারা গেছে। সেটা কি আপনার মনে হয় না যে মানুষের এই সবার মাঠে নামা বা প্রতিবাদ করার জন্য এইটা যথেষ্ট চেয়েও বেশি কিছু? আসলে প্রতিবাদ কে কীভাবে করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা, মাধ্যম আলাদা। এখন যারা প্রবাসী আছে তারা মনে করছে এটা তাদের প্রতিবাদের ভাষা, সেখানে তো আমরা কোনো কিছু সেটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। হ্যাঁ ভাইয়া, আমাদের যেহেতু এটা একটা আয়োজন ছিল, আমরা মনে হয়
কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি, আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা কোনো কর্মসূচি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক। বাংলাদেশ হস্টেল হয়ে আছে, এই জন্য যারা প্রধান সিটে বসে আছে তারা আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত। একটা কংক্রিট প্ল্যান নিয়ে, একটা কংক্রিট ডিসিশন নিয়ে তারপরে আমার মনে হয় ফিল্ডে নামা উচিত। এখন আপনারা যদি বলেন যে আমরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছি বা আমরা ছাত্রদের জন্য দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র ছাত্রদের জন্য দাঁড়াই না, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি। আমরা হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য দাঁড়িয়েছি। আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর একটা রক্ত ঝরুক, সেই জন্য দাঁড়িয়েছি। আর একটা প্রাণ যাতে এখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না, একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ চাই যেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো, যেই নিঃশ্বাসে বাতাসে রক্তের গন্ধ থাকবে না। আমি সেই বাংলাদেশ চাই। আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিলেন, তাই বলে কি আমি কোঠা আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন করে গুলি ছুড়ে মারবো? গুলি ছুড়ে মারাটাই আমাদের প্রধান লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলায় পরিণত করা, যেটা আমরা পারছি না। আমাদের ছাত্ররা এরা কেউ ভালো নেই, কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য, এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে, বৈষম্য কমাতে, একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়।